নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সুমন লাহা লক্ষ্য নবোদয় কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি এসেছি তোমাদের সঙ্গে 2009 সালে নবোদয় পরীক্ষায় অডম্যান আকৃতি বা অসম আকৃতি বা তোমরা যেটাকে বলো বেমানান চিত্র, সেখান থেকে যে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর সমাধান কিভাবে আমরা করব সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। এই প্রশ্নগুলো তোমরা যারা 2025 সালের 13ই ডিসেম্বর পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা এই প্রশ্নগুলো সমাধান করলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে বিগত বছরগুলোতে কি টাইপের উপর প্রশ্ন হয়েছিল, সেই টাইপের প্রশ্নগুলো আমি আদৌ করেছি কি করিনি, বা এখন পর্যন্ত সেগুলো আমার করা হয়েছে কি হয়নি, বা আমি সেই প্রশ্নগুলো দেখা মাত্র সমাধান করতে পারছি কি পারিনি। নিজের প্রিপারেশনটা কতখানি সেটা কিন্তু তুমি যাচাই করতে পারবে যে এই প্রশ্নগুলো বা এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষায় এসেছিল, আগামীতেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে। তাই চলো বেশি দেরি না করে আমরা শুরু করি 2009 সালের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর সমাধান নিয়ে। আর এই প্রশ্নগুলো উত্তরের মাধ্যমে তুমিও নিজেকে যাচাই করতে পারবে যে তুমি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো। তাহলে চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। দেখো 2009 সালে প্রথম যে প্রশ্নটা এসেছিল অডম্যান আউট থেকে, সেটা হচ্ছে তোমার স্ক্রিনে এটা দেখো। তোমরা প্রথমে প্রশ্নটা দেখবে, অ্যান্সারটা কমেন্টে লিখবে, তারপরে উত্তরটা দেখবে, এবং এইভাবে তুমি কত স্কোরিং করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কি তোমরা কমেন্টে জানাও। দেখো 4টা অপশন আছে, 4টার মধ্যে কোনটা অসম, কোনটা অসম তোমাকে খুঁজে বের করতে হবে, কারণ অসম তোমরা কিন্তু খুব সহজেই বের করতে পারো। তাহলে এখান থেকে অসম তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো আশা করছি হয়ে গেছে তোমাদের, আমরা এখন সমাধান দেখবো। দেখো এখানে 4টা চিত্র দেওয়া আছে, আমি আবার রিপিট করছি অডম্যান আউটের প্রশ্নগুলো কি করে তুমি সমাধান করবে। 4টা চিত্র দেওয়া থাকবে, মানে 4টা ছবি দেওয়া থাকবে, সেটা ফিগারের হতে পারে, টেক্সট হতে পারে। এখানে আমার ফিগার দিয়ে দেওয়া আছে। এই 4টা ফিগারের মধ্যে যে কোনো 3টা ফিগার কোনো না কোনো দিক থেকে তোমার একই রকম হবে, হুবহু মিলে যাবে, কিন্তু একটা চিত্র মিলবে না। যেটা মিলবে না সেটাই তোমার উত্তর হবে, এবং সেটাকে তোমার ওই 4টা চিত্র থেকে খুঁজে বের করতে হবে। তো চলো আমরা খুঁজি কোথায় আছে সেটি। দেখো প্রথম চিত্রে মানে এ নম্বর অপশনে কি আছে, এই কোণাতে একটা ফিগার দেওয়া আছে, এই কোণাতে একটা ফিগার দেওয়া আছে, এবং দুই দিকে দুটো অ্যারো দেওয়া আছে। এবং অ্যারো গুলো কি হচ্ছে দেখো, একটা অ্যারো এই দিকে যাচ্ছে, একটা অ্যারো এই দিকে যাচ্ছে, মানে অ্যারো গুলো উপর নিচ আছে এবং অপোজিট সাইড আছে। তাহলে প্রথম ফিগারটা বোঝা গেল। দ্বিতীয় ফিগারটা দেখো, দ্বিতীয় ফিগারটাতেও মানে দ্বিতীয় চিত্রেও এই যে দুটো ফিগার মগের মতো, মানে তেল ঢালা মগের মতো, আমরা যখন পেট্রোল ঢালি মগের মধ্যে দিয়ে বা তেল ঢালি, সেই রকম দুটো ফানেলের মতো দুই কোণে আছে। আর দুটো কি আছে, অ্যারো আছে। এই অ্যারো দুটো কি হচ্ছে, উপর নিচে আছে, কিন্তু অপোজিট সাইন, মানে অপোজিট ডিরেকশন, মানে উল্টো দিকে যাচ্ছে দুটো। এটা এই দিকে যাচ্ছে তো এটা এই দিকে যাচ্ছে। এখানেও একই ছিল, একটা এই দিকে যাচ্ছে তো একটা এই দিকে আসছে, মানে অপোজিট ডিরেকশন হচ্ছে। অপশন নাম্বার সি তে দেখো, এই যে ফানেলের মতো যে চিত্রগুলো দেখতে পাচ্ছ সেটা কি হচ্ছে, কোণাকুনি আছে। আর অ্যারো যে দেখতে পাচ্ছ, অ্যারো দুটো কোণাকুনি আছে, এবং অ্যারো দুটো কি হচ্ছে, একটা আর একটার অপোজিট সাইড, মানে অপোজিট ডিরেকশন দেখাচ্ছে। তাহলে এ, বি এবং সি একই রকম দেখতে পাচ্ছি। চলো ডি তে কি দেখতে পাই। ডি তে যে ফানেল দুটো আছে সেটা উপরে আছে, কোণাকুনিতে নেই, পাশাপাশি আছে, এবং অ্যারো দুটো পাশাপাশি আছে। এবং আর কি আছে দেখো, অ্যারো দুটো মুখোমুখি হয়ে গেছে, উল্টো দিকে ছিল আগের গুলোতে, এখানে মুখোমুখি হয়ে গেছে, মানে সংঘর্ষ করবে, মারামারি করবে, মানে এ একে যায় মারছে। বুঝেছো? তাহলে আমার দেখো অপশন ডি তে যে চিত্রটা আছে সেটা বাকি 3টে থেকে আলাদা হয়ে যাচ্ছে না। আমি জানি তোমরা অনেক আগেই অ্যান্সার করেছো, তবুও যারা প্রথমবার দেখছে তারা যাতে বুঝতে পারে সেই জন্যই এইভাবে করানো। তাহলে অপশন নাম্বার ডি হলো আমার সঠিক উত্তর। তাহলে আমার 1 নাম্বার হয়ে গেল। এবার চলো যাই আমি নেক্সট কোশ্চেন, মানে নবোদয় পরীক্ষা 2009 সালে দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটা এসেছিল, মানে কোশ্চেন নাম্বার 2। দেখো তোমাদের স্ক্রিনে হচ্ছে এটা, খুব সহজ একটা প্রশ্ন দিয়েছিল।
এখান থেকে তোমাকে আলাদা করতে হবে। কোনটা আলাদা? আশা করছি তোমরা প্রত্যেকে পারবে। তাই সবার আগে কমেন্ট করো। কমেন্ট কিন্তু করবেই, আগে কমেন্ট করে দাও, তারপরে অ্যান্সারটা দেখো। তাহলে দেখো, আশা করছি প্রত্যেকে কমেন্ট করে ফেলেছো। এখন তাহলে দেখি আমরা উত্তরটা কি হবে। এখানে প্রত্যেকটা চিত্রে করে কি দেওয়া আছে? একটা করে গ্লাস দেওয়া আছে। গ্লাস, সুন্দর সুন্দর গ্লাস, কাচের গ্লাস। এই ধরো 4টা গ্লাস। এবার এক একটা গ্লাসে কি কি নেওয়া হয়েছে বলো। প্রথম গ্লাসে নেওয়া হয়েছে দুধ, মিল্ক। প্রথম গ্লাসে মিল্ক নিয়েছি। তারপরের গ্লাসে কি নেওয়া হয়েছে? টি, মানে চা নেওয়া হয়েছে। তারপরের গ্লাসে কি নেওয়া হয়েছে? কফি নেওয়া হয়েছে। তাহলে দেখো, দুধ, চা, কফি আমরা নিলাম। এবার কি নেব? এবার আমি নেব পেট্রোল। তাহলে আমি দুধ খাবো, চা খাবো, কফি খাবো, মানে পান করব, সঙ্গে পেট্রোলও কি খাবো বলো? না স্যার, পেট্রোল তো আমরা খাই না স্যার। তাহলে তো এখান থেকে বোঝা যাচ্ছে এইটাকেই আলাদা করে দিই। তাহলে পেট্রোলটা কি হচ্ছে? আমাদের এই 3টে থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই 3টে এক হয়ে যাচ্ছে। এই 3টেই আমাদের কি হচ্ছে? নিত্য দিনের, আমাদের একটা কি নিত্য দিনের বন্ধু বলতে পারো। মানে এগুলো আমাদের প্রত্যেক দিন লাগে, খেতেই লাগে। পান করতে গেলে দুধ খেতে লাগে, টি চা খেতে লাগে। চা ছাড়া দুবেলা চা খেতে হয়, চা করে আমি দুবেলা চা খাই। কফি, যারা একটু হাইফাই তারা কফি খায়। আর পেট্রোল কারা খায়? পেট্রোল খায় 4 চাকা ঘ। তাহলে তো মানুষ তো খায় না এটা, তাই তো? তাহলে এটা হলো আলাদা অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ডি হলো আমার সঠিক উত্তর। আশা করছি প্রত্যেকে তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। তাহলে চলো এবার নেক্সট প্রশ্নে। নেক্সট মানে 3 নম্বর কোশ্চেনটা কি এসেছিল দেখো। এই যে দেখো 3 নম্বর কোশ্চেনটা এইভাবে ডিসপ্লে করা হয়ে গেছে তোমাদের। তোমরা দেখো, কমেন্ট করে উত্তরটা জানাও। হ্যাঁ, আর একটা কথা দেখো, আমি আমার সম্পর্কে একটু তোমাকে কিছু বলি। আমি বিগত 3 বছর ধরে জহর নবোদয় বিদ্যালয়ে টিউশন পড়াচ্ছি। মানে টিউশন বলতে ছোট ছোট, কোথাও 3 জন, কোথাও 2 জন, কোথাও 4 জন, এইভাবে গ্রুপ করে, কারো বাড়িতে গিয়ে পার্সোনালি। কিন্তু এবছর 2025 সালে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা ব্যাচ করব, বাড়িতে একটা বড় করে ব্যাচ করব, যেখানে সবাই পড়তে আসবে। তার জন্য এই বোর্ডটা কিনে নিলাম। এবার এই বোর্ডটা কিনে নিয়ে যখন পড়ানো শুরু করলাম, তখন ভাবলাম এই 10 জনকে না পড়িয়ে আমি যদি অনলাইনে সবাইকে একটু সাহায্য করতে পারি কেমন হয়। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমি নতুন করে 2 মাস হলো আমি এই ইউটিউবের যাত্রা শুরু করলাম। যেহেতু আমার এই যাত্রাটা মাত্র 2 মাস, অনেক দূর এগিয়ে যেতে হবে, কিন্তু তোমাদের সাহায্য ছাড়া তো আমি এগোতে পারবো না। কারণ তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও, তোমরা যদি আমাকে লাইক করো, তোমরা যদি আমার ভিডিওটাকে কি করো, শেয়ার করো, তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলেই তো আমি এগিয়ে যেতে পারবো। তোমরা না থাকলে আমি শূন্য। যেমন শূন্যর কোনো ভ্যালু নেই, তেমনি তোমরা না থাকলে আমারও কোনো ভ্যালু নেই। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটাকে বড় করার দায়িত্ব তোমার। তোমরা যদি একটা কমেন্ট করো, তোমরা যদি একটা লাইক করো, তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো, আর তোমরা যদি ভিডিওটাকে শেয়ার করে দাও, তাহলেই বড় হতে পারে। তাই তোমাদের কাজ বা তোমাদের কাছে আমার আশা যে তোমরা সেই কাজটা করবে। আমি চাই তোমরা সেই কাজটা করবে করবে করবে। চলো কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3 তে কি আছে? কোশ্চেন নাম্বার 3 তে যে চিত্রটা দেওয়া হয়েছে, সেখানে দেখো প্রথম যে চিত্র দেওয়া আছে, এটা একটা বাল্ব, এটা একটা বাল্বের চিত্র। পরের যেটা রয়েছে ল্যাম্প, এটা একটা ল্যাম্পের চিত্র। পরে যেটা দেওয়া আছে সি নম্বরে, সেটা হচ্ছে ক্যান্ডেল, মানে একটা মোমবাতির চিত্র। দেখো অপশন এ, বি এবং সি, এই 3টে চিত্রের মধ্যে কি বোঝাচ্ছে? অন্ধকার হয়ে গেলে আমরা যাতে আলো পাই সেই জন্য ব্যবহার করি। মানে অন্ধকারের আলো, অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, আমরা কি করব? বা ঘরটা অন্ধকার হয়েছে, হয় আমরা লাইট মানে বাল্ব জ্বালাবো, না হয় ল্যাম্প জ্বালাবো, না হয় ক্যান্ডেল জ্বালাবো। ঘর অন্ধকার, কারেন্ট নেই, কি জ্বালাবো? ক্যান্ডেল জ্বালাবো। আমার কি হচ্ছে? লাইটে আলোটা একদম টক টক করছে, একটু ল্যাম্প জ্বালিয়ে দিলাম। আমার আলো বেশি দরকার, বাল্ব জ্বালিয়ে দিলাম। তো প্রত্যেকটা কি করছে? অন্ধকারকে আলোকিত করছে। কিন্তু এই প্লাগ, অন্ধকার আছে, প্লাগ লাগালাম, কি হবে? কিছু হবে? প্লাগ দিয়ে কি আলোকিত হবে? হবে না। তাহলে কি হচ্ছে?
এই তিনটাকে আমরা কি করছি, আলো, এই তিনটায় আলোকিত করছে, কিন্তু এ করছে না। তাহলে অপশন নাম্বার ডিটা হয়ে গেল কি আলাদা। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার ডি। এখন পর্যন্ত 3টি কোশ্চেন করেছি, আশা করছি তোমরা 3 নাম্বার প্রত্যেকে পেয়ে গেছো। মানে এখানে তো 3 নাম্বার ধরছি, কিন্তু পরীক্ষায় কিন্তু 1 নাম্বার করে থাকে না, পরীক্ষায় থাকে 1.25। আমি রাউন্ড ফিগারে ধরছি, একটা করে প্রশ্ন 1, তাহলে 3 নাম্বার হয়ে গেল তোমার 3টা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো। ওহো, কি দিয়েছে দেখো, কি দিয়েছে, সবাই পারবে আশা করছি, কমেন্ট করো, ভিডিওতে লাইক করো। আমি ভিডিওর যখন অ্যানালিটিক্যাল চেক করি, মানে সবে আমি ইউটিউব সম্পর্কে এখনো সমস্ত কিছু তথ্য জানতে পারিনি বা জানার চেষ্টা করছি। তো সেখানে যখন অ্যানালিটিক টেস্ট মানে চেক করি, সেখানে দেখি যে আমার ভিডিও যারা দেখছে তাদের 80% আনসাবস্ক্রাইবড, মানে তারা সাবস্ক্রাইব করেনি অথচ দেখছে। তাহলে যারা আনসাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো কি আছে এখানে, দেখো কি আছে বলো, এগুলো কি, এগুলো সেই ছুচালো একদম এভাবে মারবে তো ফুটা করে দিয়ে চলে যাবে। এগুলো কি, ঠোঁট, তাই তো? এগুলো ঠোঁট কাদের থাকে, সাধারণত পাখিদের থাকে এইরকম চোখা চোখা ঠোঁট। তখন এই ঠোঁট গুলো কি হচ্ছে সবার, মানে ঠোঁটটা, পাখির ঠোঁটটাই তো মুখের কাজ করে, সেটা দিয়ে তারা খায় লম্বা লম্বা, এটাই আবার আত্মরক্ষার কাজ করে। তাহলে এগুলো হচ্ছে ঠোঁট, যেগুলো কি করে আছে, বন্ধ, ক্লোজড অবস্থা আছে, ক্লোজড মানে বন্ধ আছে। কিন্তু সাপের যে এই যে ঠোঁট বা মুখ যাই বলো, সেটা কি আছে, হা করে আছে, তাই না? তাহলে কি হবে, এটাই আলাদা হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর হবে। তাহলে 4 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি। আশা করছি প্রত্যেকে ঠিক করেছো। তাহলে পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 চলো দেখি কি আছে। কোশ্চেন নাম্বার 5 এ দেখো এই যে ছবিটা দেওয়া আছে, চিত্র, এই চিত্রগুলোর মধ্যে কোন চিত্রটা আলাদা তোমাকে খুঁজে বের করতে হবে। আর তোমরা প্রত্যেকে প্রথমে কমেন্ট করে জানাবে যে কোনটা হবে তোমার সঠিক উত্তর। বুঝেছো? তো চলো করো 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 করো, জলদি করো, জলদি জলদি, যাতে ক্লাসটা আমরা 10 মিনিটের মধ্যে শেষ করতে পারি। দেখো দেখো, তাহলে দেখো এখানে কি আছে, এ নাম্বারে কি আছে, এই যে আমি যে কথা বলছি, যেটাতে খাচ্ছি বা কথা বলছি সেইটা। অপশন বি তে কি আছে, এই যে নিঃশ্বাস নিলাম, মানে এই যে নাক, এইটা এখানে আছে। অপশন সি তে কি আছে, এই যে গুলি মারবো ঢিচুয়া ঢিচুয়া করে, এইটা মানে ফিঙ্গার। অপশন ডি তে কি আছে, এই যে চোখ, আমি তো চোখ মারতে পারি না, চোখ। তাহলে দেখো এই যে চোখ, এই যে নাক, এই যে মুখ, এই 3টে জিনিস আমার এই ফেসের মধ্যেই আছে, এই ফেসের মধ্যেই আছে, এই জায়গাটু, এই টুকটার মধ্যে আছে। কিন্তু এইটা এইটা এটা পুরোটাই আলাদা পার্টে আছে, তাই না? এটা পুরোটা আলাদা পার্ট। তাহলে আমাদের কিন্তু দেখো এই 3টে একই হয়ে গেল, কিন্তু এই পার্টটা আলাদা হয়ে গেল। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি। আশা করছি প্রত্যেকে ঠিক করেছো। তাহলে চলো নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 6। দেখো কোশ্চিন নাম্বার 6 এ কি আছে, কোশ্চিন নাম্বার 6 এর যে চিত্রগুলো আছে সবগুলো ফুলের, ফ্লাওয়ারের ছবি আছে। তাহলে কোন ফ্লাওয়ারটা এর মধ্যে থেকে আলাদা হবে, কোন 3টে ফ্লাওয়ার এক হবে, কোনটা আলাদা হবে খুঁজে বের করতে হবে। আমি বলতে বলতে তোমরা তো কমেন্ট করেই ফেলেছো, হ্যাঁ অ্যান্সার দিয়ে দিয়েছো। তাহলে দেখি অ্যান্সারটা কি হয়। এখানেও একটা ফুল কি আছে, এ নামের একটা ফুল আছে, বি নামের একটা ফুল আছে, সি নামের একটা ফুল এবং ডি নাম্বারও একটা ফুল আছে। তো ফুলগুলোর মধ্যে ডি নাম্বারে যে ফুলটা আছে সেই ফুলটার নাম কি? এগুলো যে কি ফুল আমি ঠিকঠাক বুঝতে পারছি না, কিন্তু এই ফুলটার নাম কি সেটা তো আমি ঠিকঠাক পরিষ্কার বুঝতে পারছি। বাবা সেই ডিমান্ডিং ফুল, কিন্তু এটা বর্তমানে যা চলছে না ডিমান্ডিং, এই ফুলটা। তো এটা কি ফুল? এটা আমাদের পদ্ম ফুল। এই পদ্ম ফুলটা কি আমাদের জাতীয় ফুল গো। তাহলে এগুলো কি পদ্ম? এগুলো তো পদ্ম নয়, তাহলে এগুলো জাতীয় ফুল হবে না, ফুল কিন্তু জাতীয় ফুল নয়। পদ্মটা কি আমাদের জাতীয় ফুল। তাহলে এই 3টে একই রকম ফুল, আর এই 3টে আর এই একটা মানে সরি এই একটা আলাদা ফুল। তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে গেল সঠিক উত্তর। তাহলে তোমরা সঠিক উত্তর দিয়েছো। তাহলে এবার চলি আমরা 7 নম্বর কোশ্চিনে। কি এসেছিল 7 নম্বর প্রশ্নটা দেখো, এই যে দেওয়া হয়েছে ডিসপ্লে করে,
তোমরা সঠিক উত্তরটি লিখো। এ তে, বি তে, সি তে এবং ডি তে লিখা আছে। এ তে আছে জিঞ্জার, জিঞ্জার মানে আদা। এতে আছে আদা। বি তে আছে পটেটো মানে আলু। সি তে আছে কি চিলি মানে লঙ্কা। আর ডি তে আছে আপেল। কোনটা হবে গো? কোনটা হবে বলো? ও কি বলছো, চিলি লঙ্কা হবে? স্যার লঙ্কা হবে, কারণ লঙ্কা তো ঝাল। আচ্ছা দেখি লঙ্কা হয় কি না। ঝাল, বাকিগুলো তো ঝাল নয়, তাই তো বলছো। আচ্ছা দেখা যাক। আচ্ছা দেখো, প্রথমে যেটা আছে আদা। আচ্ছা তুমি আদা, কাঁচা আদা তুমি কি খেয়ে দেখেছো? দেখবে, যদি না খাও আজকেই চাবিয়ে দেখবে ঝাল লাগে না মিষ্টি লাগে। কমেন্ট করে তারপরে কিন্তু জানিয়ে যাবে যে তুমি আদাটা চাবিয়েছো, সেখানে তোমাকে মিষ্টি লেগেছে। যদি মিষ্টি লাগে তাহলে কমেন্ট করবে, যদি ঝাল লাগে তবুও কমেন্ট করবে। তাহলে আদা, এটা হচ্ছে আদা। আলু, এটা তো আলু। এটা কি চিলি মানে লঙ্কা। এইভাবে কামড় দিয়ে খেতে পারবে তো খুব ভালো, তুমি খেতে পারলে। আমি তো পারি না। তুমি পারো কিনা সেটা কমেন্ট করে জানাবে, যে তুমি লঙ্কা কাঁচায় খেতে পারো কিনা। তাহলে দেখো, লঙ্কা কাঁচা খাওয়া যায় না, প্রচন্ড ঝাল হয়। আপেল দেওয়া মাত্র করে খেয়ে নেবো আমি। এক মানে মানে কথা বলার টাইম দেবো না, শেষ করে দেবো, গপ গপ করে খেয়ে নে। বুঝেছো? তাহলে কি আপেল। তো এখানে দেখো কি হচ্ছে, আদাটাকে, এই যে আদাটা, আর এই যে আলুটা, আর এই যে লঙ্কাটা, এই তিনটে আমি যদি একটা লজিকের মধ্যে নিয়ে আসি। কোন লজিকের মধ্যে? দেখো, এই আদা, আলু, লঙ্কা এই তিনটেকে সবজি হিসাবে ধরা হয়। আমরা এই তিনটেকে সরাসরি খাই না, সাধারণত খাই না। এই তিনটেকে আমরা নিয়ে এসে রান্না করি, তারপরে খাই। এটা একটা লজিক, মানে তিনটেকে সবজি হিসাবে ধরা হয়। আর একটা লজিক ভাবতে পারো কি, যে এই তিনটে কি হয়, সবজির দোকানে পাওয়া যায়। তুমি যদি আপেল একটা ফল, ফ্রুটস, আর এগুলো কি ধরায়, ভেজিটেবল। এইভাবে ডিফারেন্স করা যায়। এই তিনটে ভেজিটেবল, এটা কি ফ্রুটস। এগুলো কি হয়, সবজির দোকানে পাওয়া যায়। এটাকে কি পাওয়া যায়, ফলের দোকানে পাওয়া যায়। তুমি যদি ফলের দোকানে গিয়ে বলো, দাদা আমাকে 1 কেজি আদা দেন তো, সে তোমাকে 1 কেজি আদা দিতে পারবে? নিশ্চয়ই দিতে পারবে না, কারণ ফলের দোকানদাররা আদা রাখে না। ফলের দোকানে যায় যদি বলে, দাদা একটু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দেন তো, কাঁচা লঙ্কা দেন তো, যেহেতু ভেজিটেবল যে কাঁচা লঙ্কা দিতে পারে কিনা। এবার ফলের দোকানে গিয়ে বলে, দাদা আলু দেন তো, আপেলের তো দাম বেশি, আলুটাই নিয়ে যায়, দিতে পারবে? পারবে না, কারণ ফলের দোকানে সাধারণত তারা ফলই রাখে, আর সবজির দোকানে সাধারণত তারা সবজির আইটেম গুলো রাখে। সেই জন্য কি হচ্ছে, আদা, আলু, লঙ্কা এগুলো সবজির মধ্যে, আর ফলটা কি হচ্ছে, আপেলটা ফলের মধ্যে। তো সেই জন্য কি হচ্ছে, আমার আপেলটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হলো আমার অপশন নাম্বার ডি। তাহলে চলো নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 8 নাম্বার কোশ্চিনে কি বলেছে দেখো। এই যে দেওয়া আছে ফিগার, সঠিক উত্তর কি হবে তোমরা ফটাফট বলো, ফটাফট বলো অ্যান্সার, তাড়াতাড়ি কমেন্ট করো। দেখো, প্রথম যে অপশনটা আছে সেখানে কি আছে, পুরি। পুরি। পরে যে অপশনটা আছে সেটা প্লেট। তারপরে যে অপশনটা আছে সেটা রুটি। তারপরে যে অপশনটা আছে সেটা পরোটা। তারপর অপশনটা পরোটা। তাহলে দেখেই বুঝে যাচ্ছে এবার কি কি হবে। পুরি হবে, রুটি হবে, পরোটা হবে। এই তিনটাকে আমরা সঙ্গে সঙ্গে নিবো, সঙ্গে সঙ্গে হাম করে খাবো, তাই না? সঙ্গে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেবো। কিন্তু প্লেটটাকে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবো? প্লেটটা তো খাবার জিনিস নয়। প্লেটটা কি, প্লেটের মধ্যে করে নিয়ে খাবার জিনিস, প্লেটটাকে সরাসরি খাবার জিনিস নয়। তাহলে প্লেটটা যেহেতু খাবার জিনিস নয়, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে 8 নম্বরের সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। আশা করছি প্রত্যেকে তোমরা সঠিক উত্তর দিয়েছো। এবার চলো অপশন নাম্বার 9। দেখো অপশন 9 কি আছে, প্রশ্নগুলো দেখো দেওয়া আছে চিত্রে, ফটাফট অ্যান্সার দাও। এত জোরে জোরে তুমি দেখো, তোমরা আশা করছি অ্যান্সার করে ফেলেছো। এবার অ্যান্সারটা কি হবে দেখো। আমরা যদি এখানে দেখি, প্রথমে কি আছে, চিলি, প্রথমে লঙ্কা, তারপর লবণ, তারপর কি আছে, মধু, তারপরে আছে গরম মশলা। গরম মশলা, গরম মশলা দেখেই বুঝে গেলে। দেখো লঙ্কা, লবণ আর গরম মশলা, এই তিনটেকে আমরা কি করি, রান্নার কাজে ব্যবহার করি।
আজকে মাংস নিয়েছি, চিকেনটা সেইভাবে বানাতে হবে। তো চিকেন বানানোর জন্য তুমি যদি লবণ না নিয়ে এসে মধু নিয়ে আসো, তাহলে কি হবে? হবে না। তুমি চিকেন বানাবে, তুমি যদি লঙ্কা না নিয়ে এসে মধু দাও, হবে? হবে না। তুমি চিকেন বানাবে, তুমি গরম মশলার পরিবর্তে মধু ঢেলে দিলে কেমন হবে টেস্টিটা? হবে? হবে না। মধু সাধারণত আমরা খাওয়ার জন্য ব্যবহার করি ঠিকই, কিন্তু 99% লোক রান্নার জন্য ব্যবহার করে না, রান্নার খাবারের মধ্যে দেয় না। দিতে পারে 1% লোক, কিন্তু সেটা ওই ব্যতিক্রমের জন্য আমরা চিন্তা ভাবনা করবো না, আমরা চিন্তা ভাবনা করবো জেনারেল। তাহলে কি হচ্ছে, লঙ্কা, লবণ এবং গরম মশলাটাকে রান্নার কাজে ব্যবহার করা হয়। রান্নাঘরে আমরা রেখে দিই প্রত্যেক দিনে রান্না করার জন্য, কিন্তু মধুটা তো করি না সেইভাবে। তাহলে মধুটা হয়ে যাচ্ছে আমার কি, এই তিনটে থেকে আলাদা। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমার মধু। আশা করছি প্রত্যেকে এর সঠিক উত্তর দিয়েছো। তাহলে আজকের লাস্ট মানে 2009 সালে লাস্ট যে প্রশ্নটা হয়েছিল সেটা হচ্ছে এটা। দেখো এর সঠিক উত্তর কি হবে, দেখো বলে দিই, নাকি এটা হোমওয়ার্ক দেবো? তোমরা যারা এই পর্যন্ত এসেছো, ভিডিওটা দেখছো সিরিয়াস ভাবে যে তোমরা 2025 সালে পরীক্ষা দেবে, 26 সালে ভর্তি হবে, তোমরা যারা টার্গেট নিয়েছো যে আমরা স্যার এবছর যে প্রকারে হোক যেভাবে পাস করবই, ভর্তি হবেই, তাদের জন্য এই প্রশ্নটা হোমওয়ার্ক থাকলো। অবশ্যই করে তার অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা এর পরবর্তী মানে পরের সালের প্রশ্নটাও সমাধান চাও কিনা সেটাও কমেন্টে লিখবে। তাহলে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং জোর কদমে প্রিপারেশন নেবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।